ঈদ ও নববর্ষের উৎসবের রেশ কাটতে না কাটতেই বৈশাখের তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। তবে শুধু প্রকৃতির গরমই নয়, একই সঙ্গে বাজারের অস্থিরতা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ফলে উৎসবের আনন্দ খুব দ্রুতই ম্লান হয়ে গিয়ে জায়গা করে নিয়েছে উদ্বেগ আর হিসেব নিকেশের চাপ। নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সবজি ও অন্যান্য নিত্য পণ্যের দামে। ব্যবসায়ীরা জানান, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি পর্যায় থেকে পণ্যের দাম বাড়ছে, যা খুচরা বাজারে এসে আরো বেশি হয়ে দাঁড়াচ্ছে। এদিকে গ্যাসের দাম দফায় দফায় বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্না খরচ বহন করা বেশ কঠিন হয়ে পড়েছে। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি মূল্য 1940 টাকা নির্ধারিত করা হলেও খুচরা পর্যায়ে তা আরো বেশি দামে বিক্রি হচ্ছে, যার ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তেল এগুলোর দাম দিন দিন যে হারে বাড়তেছে, এভাবে হলে আমাদের আসলে সংসারেই তো টিকবে না। যেমন হচ্ছে এই যে গ্যাসের দাম ছিল আগে 1300 নাকি কত সামথিং ওই ধরনের ছিল, এখন ওইটা নাকি একদম 2200-2300 মধ্যে চলে গেছে। তাহলে এভাবে যদি নিত্য প্রয়োজনীয় যেমন গ্যাস কিন্তু আমাদের সবার দরকার, গ্যাস তেল এগুলো আমাদের সবসময় দরকার হয়। তাহলে প্রত্যেকটা জিনিসের যদি এভাবে দাম বাড়তে থাকে তাহলে আমাদের পরিবার পরিজন এগুলো মানে আমরা সব কিছু মিলে, আমরা কিন্তু একটা কর্পোরেট চাকরি করি, কিন্তু চাকরি বাকরি করে দিন শেষে আমাদের প্লাসে মাইনাসে আমাদের হয় না। বিশেষ যে দাম, ওই দামের কারণে আমাদের ওখানে আগের মতন ইনকাম নাই। আগে আমরা যদি 500 টাকা ইনকাম করতাম মোটামুটি চলতে পারতাম। এখন 500 টাকা ইনকাম করে আমাদের সব দিকে ছেলে মেয়ে লেখাপড়া, তারপরে জিনিসের যে দাম, ওই দামের হারে আমাদের অনেক চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর বর্তমানে যে দেশের যে পরিস্থিতি, এটা তো সারা বাংলাদেশের মানুষও দেখে যে কি অবস্থায় আছে। তখনও যদি কারেন্টের জন্য আমরা অনেক কষ্ট পাইতেছি, বেশি করে কারেন্টের জন্য সব দিকে কষ্ট। লাইনে আধার হিসেবে দাঁড়িয়ে আছে, মানে 3 ঘন্টা মধ্যে একটা লোক নেই, যাত্রী নেই। তো কীভাবে আমরা ইনকাম তুলবো, মানে কীভাবে কোম্পানি দেবো, কীভাবে আমরা চলবো? এই চাপটা আমাদের সাধারণ মানুষের পকেটে এসে পড়ছে। একদিকে তো তেল সংকট, তেলের কারণে আমরা ভালোভাবে ভাড়া মারতে পারতেছি না, তার উপরে রাস্তা ওই পরিমাণ ভাড়াও নাই, যে কারণে আমাদের দিন একেবারে করুন, কাউকে বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না, শুধু ধুকে ধুকে যাচ্ছে। তীব্র লোডশেডিং এ এমনিতে অতিষ্ঠ নগরবাসী, এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে নতুন করে উদ্বেগ তৈরি করেছে জনমনে। তাছাড়া সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় মাছের সরবরাহ যেমন কমেছে, ফলে বাজারে মাছের দামও বেড়েছে। একসঙ্গে মুরগি ও ডিমের দামও ঊর্ধ্বমুখী। ভোজ্য তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। দাম বাড়ার পাশাপাশি সরবরাহ সংকটের অভিযোগ উঠেছে। তেলের সাথে যে কোনো একটা নিতে হবে, না হলে তেল দিবে না, কোম্পানি থেকে তেল নেই। যে আপনার ট্রাক গুলো আসতো 20,000 টাকা, এই ট্রাক গুলো 40,000 45,000 টাকা, ওই ভিত্তি করে তো মাছের দামটা আপনার আড়ত থেকে ছাড়া হচ্ছে, তার জন্য একটু মাছের দাম বাড়তি। ওই যে 2 সপ্তাহ আগে বাড়ছে, বাড়তি রেটটা এখন চলতেছে, এটা বাড়ে অনেক কম। ভোক্তাদের অভিযোগ, বাজার তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছামতো পণ্যের দাম বাড়াচ্ছেন। এই বিষয়ে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাদের হোসেন বলেন, গরিব মানুষের বেঁচে থাকার অধিকার দিনে দিনে কমে আসছে। বাজার তদারকিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। পণ্যের দাম বাড়ার কারণে যারা সীমিত আয়ের মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের আসলে খুবই কঠিন অবস্থা। কারণ হচ্ছে একদিকে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, অন্যদিকে তার গণপরিবহন, তার যাতায়াত, স্বাস্থ্য, চিকিৎসা সবগুলির দাম যখন বাড়তির দিকে, তখন কিন্তু তাকে তার জীবনযাত্রা নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। একটা সময় মানুষ কম খেয়ে বাঁচছে, এখন কম খাওয়া ছেড়ে দেওয়ার থেকে এখন হলো না খেয়ে থাকার মতো অবস্থা। কারণ হলো প্রতিনিয়ত প্রতিটা জিনিসের দাম কিন্তু বাড়তির দিকে, কোনো পণ্যের দাম কিন্তু কমতির দিকে নেই। এবং এটা মৌসুম আসলে, কোনো ঈদ পূজা পার্বণ আসলে এটা আরেক দফা বাড়ে। তো এই জায়গাতে মানুষের জন্য জীবনযাত্রা, জীবন জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়েছে। তো এখানে যে প্রবলেমটি আমরা দেখছি, আসলে কেন এই প্রবলেমটি বাড়ছে, বাড়ার মূল কারণটাই হলো যে আসলে আমাদের যে বাজার তদারকি যারা এগুলো নিয়ন্ত্রণ করবে, তারা অনেকে দেখার ভান করে থাকে। তারা সত্যিকার অর্থে যেভাবে নিয়ন্ত্রণ করা, যেভাবে তদারকি করার কথা ছিল, তারা কিন্তু সেরকম নেই। একটা সময় জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, BSTI, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এরকম র্যাব, পুলিশ অনেকেই এগুলো করতো, কিন্তু এখন শুধুমাত্র ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ছাড়া অন্য কেউ মাঠে নেই। তো না থাকার কারণে এখন ব্যবসায়ীরা অনেকটা মানে সর্বশেষ, বা তাদেরকে দেখার কেউ নেই। বৈশাখের তাপদাহের মতোই উত্তপ্ত এখন দেশের বাজার পরিস্থিতি। প্রকৃতির এই গরম হয়তো এক সময় কমবে, তবে বাজারের অস্থিরতা আর মূল্যবৃদ্ধির চাপ কবে কমবে, সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের মনে বড় উদ্বেগের বিষয়। তাই এই সমস্যা দ্রুত সমাধান না করলে এই চাপ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24, চট্টগ্রাম।